নমস্কার বন্ধুরা, আমি রাজীব আর আপনারা দেখছেন সবুজ ছাদ বাগান। আজকের বিষয় ওয়েস্ট ডিকম্পোজ সলিউশন কিভাবে তৈরি করব আমাদের ছোট ছাদ বাগানের জন্য। বন্ধুরা, এই হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজ সলিউশন। আমি এটা দিয়ে বানাবো। এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার। এটি আমি অনলাইনে নিয়েছি। এটি 20 টাকা করে দাম, কিন্তু অনলাইনে একসঙ্গে 4টা বা 8টা নিতে হয়, তা নাহলে ডেলিভারি চার্জ লাগে। তো 2 থেকে 3 জন মিলে যদি নেওয়া যায় তো খুব ভালো হয়, নতুবা নিজের প্রয়োজন হলে অবশ্যই নিতে পারেন। আচ্ছা, এই সলিউশনটি আমি কিভাবে বানাবো, এখানে ইউজার গাইড ম্যানুয়ালে লেখাই আছে এটি 200 লিটারের জন্য, টোটাল 200 লিটার জলের জন্য। 200 লিটার জল তৈরি করতে এর জন্য লাগবে 2 কিলো গুড়। সেই গুড় যত পুরনো হবে, আখের গুড় যেটা, সেই গুড় যত পুরনো হবে তত বেশি ভালো। বন্ধুরা, আমার ছাদ বাগানে গাছের পরিমাণ কম বা জলও অনেক পরিমাণ কম লাগে, তাই আমি এই 5 লিটারের জারে আমি তৈরি করব। এর জন্য আমাকে সেই অনুপাতে 5 লিটারের অনুপাতে আমাকে 50 গ্রাম আমি গুড় নিয়েছি। যেই গুড় আমাদের বন্ধু ব্যাকটেরিয়াগুলি খেয়ে বেঁচে থাকবে, এই গুড়টি আমি জলের মধ্যে এইভাবে দিয়ে দেব। আর সবথেকে মজার বিষয়, এটি যখন আমি অনলাইনে নিলাম, নেওয়ার পরে কৌটাটি খুলে দেখি খালি। আসলে খালি নয়, এই কৌটাতে নিচের দিকে অল্প পরিমাণে থাকে, একদম অল্প পরিমাণে। এটি 200 লিটার জলের জন্য সাফিসিয়েন্ট। সো বন্ধুরা, আমি প্রথমবার নিয়েছি বলে আমার জানা ছিল না। আর এই সলিউশন ব্যবহার করার জন্য আমি অবশ্যই একটি প্লাস্টিকের পাত্র এবং একটি বাঁশ বা কাঠের স্টিক দিয়ে ব্যবহার করব। এতে কোনো ধাতব স্টিক বা ধাতব পাত্র ব্যবহার করব না। এতে এই যে আমাদের বন্ধু ব্যাকটেরিয়া যেটা তৈরি হবে, তার পক্ষে খুব ক্ষতিকর হয়। এইভাবে আমি হাত না দিয়েই কাঠি দিয়ে এই সামান্য পরিমাণ এই বাঁশের কাঠিতে এইভাবে বের করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এবং এটাকে মিক্স করে দেব। এইভাবে দেখুন বন্ধুরা, আমার গুড় যেটা আখের গুড় এবং এই যে ওয়েস্ট ডিকম্পোজারটা মিক্সড হয়ে গেল। এভাবে ধীরে ধীরে মোটামুটি চেষ্টা করব আমরা প্রত্যেক দিনে অন্ততপক্ষে 2 বার এটা এভাবে মিক্স করার চেষ্টা করব। একবার ক্লকওয়াইজ, একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এইভাবে মিক্স করে আমি এটিকে ছাওয়ায় রাখবো। আবারও বলি, এই সলিউশনটি তৈরি করার সময় অবশ্যই যে পাত্রটি ব্যবহার করব সেটি অবশ্যই প্লাস্টিকের হতে হবে এবং যে স্টিক দিয়ে আমি নাড়াচাড়া করব সেটি বাঁশ বা কাঠ হলে সবচেয়ে ভালো। আর এইভাবে ব্যবহার করার পরে এটি আমি একটি ছায়াযুক্ত এলাকায় বা শেডে 6 থেকে 7 দিন মিনিমাম রেখে দেব। আর আমরা করব ডেলি এটাতে এইভাবে নাড়াচাড়া করে দেওয়ার চেষ্টা করব। আর এই যে ঢাকনা, সে আপনি বালতিতে করতে পারেন, কিন্তু ঢাকনা অবশ্যই লাগাবেন না, এভাবে ফাঁকা রাখবেন, তাতে কি বায়ুটা চলাফেরা করতে পারে। এই ওয়েস্ট ডিকম্পোজার লিকুইডটি তৈরি হয়েছে কিনা এটি আপনি দেখলে বুঝতে পারবেন। এই জলের কালার এইভাবে পরিবর্তন হয়ে যাবে আর উপরে ফেনা ফেনা মতো দেখতে পারবেন 10 দিন পরে, আর একটি টকটক মতো গন্ধ এখান থেকে আসবে। তার মানে বুঝতে হবে এটি আমার ব্যবহার করার জন্য উপযুক্ত হয়ে গেছে। এটি আমি ব্যবহার কিসে করতে পারবো? আমি সরাসরি মাটিতে প্রয়োগ করতে পারি, গাছের মাটিতে প্রয়োগ করতে পারি। এর জন্য 1:5 অনুপাতে, অর্থাৎ 1 লিটার ওয়েস্ট ডিকম্পোজারের সঙ্গে সাদা জল মিশিয়ে আমি গাছের গোড়ায় 7 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারি। এর ফলে গাছের মাটিটি অনেকটি উর্বর এবং গাছের মাটির কালার কালো
আকৃতি হবে। এতে যদি মাটিতে কেঁচো থাকে তাহলে তার পরিমাণ অনেক বেড়ে যাবে। এর ফলে গাছের বৃদ্ধি অনেক গুণ বেড়ে যাবে এবং ভালো হবে। তাছাড়া এটি আমি গাছে স্প্রে করতে পারি। স্প্রে করার জন্য আমি 1 ভাগ অর্থাৎ 1 লিটার এই ওয়েস্ট ডিকম্পোজারের সঙ্গে 20 লিটার সাদা জল মিক্স করে গাছে আমি স্প্রে করলে এটি ফাঙ্গিসাইড হিসাবে কাজ করে, খুব ভালো কাজ করে। আর কিচেন ওয়েস্ট কম্পোস্ট হিসাবে এটি ভালো কাজ করে। আমাদের যতগুলো কিচেনের ওয়েস্টেজগুলো থাকে, পেঁয়াজের খোসা, সবজি খোসা, সেগুলোকে ডিকম্পোস্ট করতে এই লিকুইডটি খুব উপকারী। এটি মোটামুটি 30 দিনের মধ্যে কিচেন কম্পোস্টকে ওয়েস্ট ডিকম্পোস্ট তৈরি করতে খুব তাড়াতাড়ি করে ফেলে। এর জন্য আমি একটি সেপারেট ভিডিও তৈরি করে দেব। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিন, যাতে কি নেক্সট কোনো ভিডিও দিলে আপনি পান সবার প্রথমে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ।